রাম নাম করলে হুম। খুব একটা কাজ হবে না। না। কাজ হবে কখন? সকাল সকাল থেকে শুরু করতে হবে। সকাল বলতে কখন? শিশুকাল থেকে। শিশুকাল থেকে। তিনটে জীবন না, শিশু জীবন না, যৌবন জীবন না, বৃদ্ধ জীবন। শিশু জীবনে শিশু জীবনে কৃষ্ণ ভজতে পারলে, গোবিন্দ ভজতে পারলে অতএব কাজ দেবে। কিন্তু যদি বৃদ্ধকালে মৃত্যুকালে যদি ওষুধ দেওয়া হয়, কোনো কাজ দেবে না। মৃত্যুকালে ওষুধ দিলে কি মরে যাচ্ছে থাকি, তার গালে ওষুধ দিলে কী কাজ করবে? কিন্তু এই সময় ছাড়িয়ে যাচ্ছে। এখন কৃষ্ণের নাম দরকার না পারো বাড়ি নাও, কৃষ্ণের নাম কর্তল দিয়ে তবু ভালো, তবে কৃষ্ণের নাম নিতে হবে। আমি তো শুদ্ধ দিদির প্রণাম করে কী বলতে অনেকে চান করে চলে যায়, ওং সূর্যায় এ কথা তো বলতে হয় তো। তা সেই কথা কেউ বলতে পারে না। মানে আমি এই গান করে বলতে না, চিৎকারই করে অনেকে শুনি। সূর্যদেব অত চন্দ্রদেব সত্য, সূর্যদেব সত্য, অথবা দুয়ার বাতা সত্য, তবে আমার জগন্নাথ দেব সত্য হবে না কেন বলুন? তাই তো। তাহলে নাম করতে গেলে একটু সকাল সকালে করতে হবে, শিশুকাল থেকে শুরু করতে হবে। নাই জমিতে যেরকম আগাছা হয়ে গেলে তখন লাঙল চষতে গেলে লাঙল আর সরে না, আগাছার শিকড়গুলো খুব মাটির তলায় চলে যায়। সেই রকম আমাদের মনের মধ্যে আগাছা কুচিন্তা ভাবনা বাসা করলে তখন আর রাম নাম কাজ করবে না, নাম নাম বলতেই পারবে না, করবে না। কথা আটকে যাবে, ওই হরণ করে যাবে দম, দম তখন দমের কষ্ট হবে, শ্বাসের করতে হবে, শ্বাস করতে অনেক হবে, অজ্ঞান হয়ে থাকবে। অজ্ঞান হয়ে থাকবে। এই জন্যে সকাল সকাল একটু এই দেখো বিদ্যাতাপুরুষ তিনটে নিমন্ত্রণ বলে যাচ্ছে, এই দাড়ি পেকে যাচ্ছে, মাথার চুল পেকে যাচ্ছে 8টা, আর দন্ত পড়ে যাচ্ছে এই 2টো, তারপরে নন্দহী যাচ্ছে এই তিনটে নিমন্ত্রণ কাঠ পেয়ে গেলে তবে ঈশ্বরের নাম করতে তুমি শুধু পাওনি, জমদূত গদার বাড়ি মারবে না তো তোমার পারবে নাকি? তাই তো কি বল? এই জন্যে বলছে রাম নাম জপ ভাই অন্য কর্ম পিছিয়ে, সর্বধর্ম কর্ম রাম নাম বিনা মিশিয়ে। তুমি যাই করো না কেন সব মিথ্যা। মৃত্যুকালে যদি নর রাম বলি ডাকে, বিমানে চড়িয়া যায় সেই দেবলোকে। মৃত্যুর সময় যে রাম নাম বলতে পারবে, কিন্তু ভাগ্যমন্দ তখন তো ওই যে তুমি পাপ করেছো, যে পাপে অঙ্কুর জড়িয়েছে, ওই অঙ্কুরিত বাদ্যে। এই জন্যে গীতায় বলছে অন্তকালে চ মামে বা স্বর্ণমুক্ত কলে বরম য প্রয়াতি স মধ্যভাং জাতি নাস্তত্র সংশয়। মৃত্যুকালে যদি বলতে পারে তাহলে সে দেবলোকে যাবে, স্বয়ং নারায়ণ দূত পাঠাবে, বিষ্ণুদূত এসে তার নিয়ে যাবে। এই জন্য মনে রাখতে হবে মৃত্যুকালে যে কথা বলতে পারছে না, গোঁ করছে, গড়গড় করছে, তাহলে ওর কিন্তু যমদূত নিতে এসেছে। অবশ্য যমদূত অনেকের হাত এরকম থাকে, এরকম থাকে, আর যদি কথা বলে না এইরকম থাকে। আর রাম থাকে কেন? আর রাম নাম বলতে বলতে যে মৃত্যুবরণ করবে, জ্ঞান তো এই যে মৃত্যুবরণ করবে, জানবে তার পাপ মোচন, তার বিষ্ণুদূত নিয়ে যেতে এসেছে, তার জীবন সার্থক, মনুষ্য জীবন তার সার্থক। আর যে বেটা বলতে পারলো না, ও অনেক অপকর্ম কুকর্ম করেছে, মানুষের সামনে ভালো হবার জন্যে অনেক ভালো ভালো কথা বলেছে, অনেকে মিথ্যে কথা বলে, হ্যাঁ মানুষের সামনে ভালো হওয়ার জন্য ভালো কথা বলে, কিন্তু সে অপকর্ম করেছে। এইবার বেটা পরীক্ষায় ধরা পড়ে গেল, কর্মফল তার ভোগ করতে হবে। তো কর্মফলের বাদন কেউ কিন্তু কাটতে পারে না। এইটা বোঝা, এইসব কথাগুলো ভাগবত আইলে বোঝা যায়। এরই নাম বলে ভাগবত। আজকের আমরা যে গদাধর আশ্রমে জ্ঞান সঞ্চয় করে, আজকে যে আমরা এই ধরনের একটা ছোট আশ্রম হচ্ছে, নূতন আশ্রম হচ্ছে, এই যে উত্তর পারঘুমটি গদাধর আশ্রম, এখানে আমরা যে মাসে মাসে একটা করে ভাগবত, মানে নিয়মটা কি, প্রতি বাংলা মাসের প্রথম রবিবার ভাগবত। অনেকে বলে আমাকে ডাকিনিও বলে, আমাকে ডাকি, আরে ধর্ম ছিল না কখনো আশ্রমে কারো কজনকে ডাকবে? আমরা পাগলা বাবার আশ্রমে মানে ওই নামযজ্ঞ হতো, সব কিছু হতো, তো কজনকে ডাকবে বলেন? ও দিব্যি সব লোকেতে ভর্তি, আশ্রমটা হইয়ে নে কিছু ঘরদার হইয়ে নোক অবস্থা। আর এই নূতন হচ্ছে তো কারণ তবু এটাই ধর্ম। এর জন্য বিল্ডিং দরকার নেই, ধর্ম করতে গেলে গাছতলাতেও করা যাবে। হ্যাঁ, ও খড়ের ঘরে হলে হবে হবে অবশ্যই। তো এই আশ্রমটা হচ্ছে এলাকায়, একদিন এ সার্থক হবে, কথা বলবে, সবাই আর সবাইকে তাহলে বলবেন
আশ্রমে অনুষ্ঠানে আসার জন্যে সবাই সবাইকে বলবেন প্রতি মাসে এখানে ভাগবত হবে, প্রতি বাংলা মাসের প্রথম রবিবার এখানে মান অভিমান ত্যাগ করে সবাই যেন আসে। আর এই মন্দিরটা তৈরি করলি খড়ের হোক, খড়ের মধ্যে একটা দাঁড়